ঈশ্বর যা করে তা, জোরে বলবেন, ঈশ্বর যা করে তা অমঙ্গলের জন্য। আপনারা বলবেন ঈশ্বর যা করে তা অমঙ্গলের জন্য নাকি? ঈশ্বর যা করে তা, এত আস্তে করে বলছে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য, এত আস্তে বলছেন কেন? ঈশ্বর যা করে তা, একটু জোরে বল, ঈশ্বর যা করে তা। এখন যদি বৃষ্টি নেমে যায় ঈশ্বর যা করে তা, আপনারা তো বলছে মঙ্গলের জন্য, যে কীর্তন করাচ্ছে তার কি অবস্থা হবে? আচ্ছা বলুন তো, আপনার ছেলে সারা বছর পরীক্ষা পড়াশোনা করলো না, একবার ফেল করে গেল, ঈশ্বর যা করে তা। এখন বলছেন মঙ্গলের জন্য, দেখবেন কেন একবার কি হয়। যদি একবার ছেলে ফেল করে যায়, যদি কেউ যদি বলে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য, আপনি কি বলবেন? বাজে বকবেন না তো, একে আমার মাথা খারাপ, তারপর বাবা এসব কথা বলছেন। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে, যে যেখানে বসে আছেন। একজন রাজা একজন মন্ত্রী দুজনে বনে যাচ্ছে শিকার করতে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। একজন রাজা মন্ত্রী দুজনে বনে যাচ্ছে, মন্ত্রী কথায় কথায় খালি একটি কথা বলে, রাজামশাই ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। রাজা মন্ত্রী একসঙ্গে যাচ্ছে, হঠাৎ রাজা পাথরে জোরে হোঁচট খেয়েছে, আর রাজার পা থেকে রক্ত বেরিয়ে ফেটে রক্ত বেরোচ্ছে। মন্ত্রী তখন বলছে ঈশ্বর যা করেছে মঙ্গলের জন্য করে, ঈশ্বর। রাজা মনে মনে ভাবছে, বেটা আমার খাচ্ছে আর আমাকে বলছে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যে। এইদিকে এইদিকে, কে আছিস? মন্ত্রীকে বন্দি কর। মায়েরা, মন্ত্রীকে বন্দি করেছে, রাজা একাই বনে গেছে। বনে ঘুরতে ঘুরতে এমন গভীর জঙ্গলে ঢুকে গেছে, একটা কালী মন্দির আছে, প্রত্যেক দিন একটা করে মানুষ বলি দেওয়া হয়। আজকে কাউকে পায় নাই, পাবি তো পা, রাজাকেই পেয়েছে। মায়েরা, রাজাকে পেয়ে কি করেছে দেখুন, যেই না খুঁটোর মধ্যে ঢুকিয়ে বলি দিতে যাবে মায়ের সামনে, জয় মা, যেই না বলেছে জয় মা, তখন লোকে বলছে দাঁড়াও দাঁড়াও। কি? আচ্ছা বলুন তো মায়েরা, ছাগল যখন মাকে বলি দেওয়া হয়, যদি পায়ে খুঁত হয়ে যায়, রক্ত বেরিয়ে যায়, আর লাগে? জোরে বলুন হ্যাঁ না না। লাগে? একটু জোরে বলবেন হ্যাঁ না না। লাগে? লাগে না? এখন রাজা মশাইকে যখন বলি দিতে যাচ্ছে, রাজার পা থেকে রক্ত বেরিয়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে বলছে, বেটা কোথা থেকে এলো রে? হ্যাঁ, রাজা বলে চিনতে পারে না, বের কর বেটাকে, বের কর। দু থাপ্পড় দিয়ে রাজাকে পার করে দিয়েছে। রাজা তখন মনে মনে ভাবছে, মন্ত্রী তুমি ঠিকই বলেছো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, ভাগ্যে হোঁচট খেয়েছিলাম, নালে নিতাই গৌর হরিবল হয়ে যেতাম। মন্ত্রী তখন বলছে, রাজা মশাই এই দেখেন, মন্ত্রী বলছে, রাজা মশাই ঈশ্বর শুধু তোমার মঙ্গল করেছে তা নয়, আমারও করেছে। আজ হয়তো তোমার সঙ্গে আমি যদি যেতাম, তুমি তো হোঁচট খেয়েছিলে বলে বেঁচে গিয়েছিলে, আমি তো নিতাই গৌর হরিবল হয়ে যেতাম। মানে মন্ত্রীও হরিবল হয়ে যেত। তাহলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। হঠাৎ মুকুন্দ এই গানটা গাইছে, গাইতে গাইতে অহংকার হয়ে গেল। আমি আপনাদের সামনে একটা কথা বলবো, আপনারা অহংকার করবেন না। ভেতরে যদি কারো অহংকার হয়ে যায়, শেষ। হরিবাসরে দাঁড়িয়ে কেউ যে অহংকার করে, শেষ, 100% শেষ। হরিবাসরে কীর্তন শুনতে কারো যদি ভেতরে অহংকার হয়, ভগবান তাকে নিতাই গৌর হরিবল করে দেয়। অহংকারটাকে একবারে রাখবেন না, সবসময় বিনয়ী রাখবেন। কিসের অহংকার? আপনি জন্ম পেয়েছেন, আপনাকে একজন জন্ম দিয়েছে, আপনি জন্ম পান নাই। আপনি পড়াশুনো করেছেন, আপনাকে একজন পড়াশুনো করিয়েছে। আপনি চাকরি পেয়েছেন, আপনাকে একজন চাকরি দিয়েছে। আপনি যখন শ্মশান ঘাটে যাবেন, তখন নিজে যেতে পারবেন না, নিয়ে যাবে অন্যজন। আপনার বলতে কি আছে? আপনার বলতে কিছুই নাই। মুকুন্দ সরকারের ভেতরে অহংকার হয়ে গেল, আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার মতো কবিরাজ আর নাই। ভগবান বলল, যে করে অহংকার, তার অহংকার পতন ঘটানোর রাস্তা আমার কাছে আছে। মুকুন্দ সরকারের স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ দিয়ে দিল, আর যখনই রোগটা হয়ে গেল, সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকারের স্ত্রী চিৎকার করে বলল, স্বামী এ কি আমার হলো গো, কি আমার হলো। এই দিয়ে তাকান, মুকুন্দ সরকার স্ত্রী চিৎকার করে বলছে, স্বামী এ কি আমার হলো গো, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে তোমার? আমার সর্বাঙ্গ যেন জ্বলে যাই, তখনও মুকুন্দ সরকারের অহংকার যায় নাই। মনে মনে ভাবলো, আমি এত বড় কবিরাজ, সবার রোগ ধরতে পারছি, তোমার রোগ ধরতে পারবো না। দেখি তোমার চোখ দেখি, একই। দেখি তোমার জিভ দেখি, একই। দেখি তোমার পায়ের তলগুলো দেখি, একই। দেখি তোমার হাতের তলগুলো দেখি, একই। আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন?
রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে গিয়ে কাঁদতে কাঁদতে মুকুন্দ বলছে, প্রভু তুমি আমাকে কবিরাজ তৈরি করলে, আমার ভেতরে অহংকার হয়ে গেল, আমি গোটা বাংলার চিকিৎসা করতে পারছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না। রাত্রিবেলায় মহাপ্রভু আকাশবাণী করে বলল, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার জন্মে গেছে। মুকুন্দ সরকার কাঁদতে কাঁদতে মহাপ্রভুর চরণে পড়ে বলে, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, সত্যি যদি আমার অহংকার হয়েছে আমার অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু কি করলো মা, চিবানো পান মুকুন্দ সরকারকে দিল। আপনারা যারা এটা উত্তর 24 পরগনা নাকি? আচ্ছা, আপনারা যারা উত্তর 24 পরগনা মায়েরা আছেন, বাবারা আছেন, যারা পান খান, তারা পান খান বলে নেশা করেন তা নয়। আমি 100% বলবো আপনারা পান খাবেন, সবাই পান খাবেন। হরে কৃষ্ণ। পান নেশা নয়। পান কখন নেশা? মহাপ্রভু সন্ন্যাসের আগে পান খেয়েছিল, সন্ন্যাসের পর আর পান খায়নি। মহাপ্রভু সন্ন্যাসের আগে পান খেয়েছিল, সন্ন্যাসের পর পান খায় নাই। পানের জন্ম কোথা থেকে মা? স্বর্গ থেকে, যখন সমুদ্র থেকে যখন অমৃত উঠেছিল, দেবতা স্বর্গদের মধ্যে অমৃতর হাঁড়ি নিয়ে মারামারি চলছিল, এক ফোঁটা অমৃত মাটিতে পড়ে যায় আর সেই থেকে পান গাছের জন্ম হয়। ওই জন্য সবাই লক্ষ্য করুন মায়েরা, পানের জন্ম হচ্ছে অমৃত থেকে। ওই জন্য পুজোতে দেখবেন পান লাগে, জোরে বলুন হ্যাঁ না না, পুজোতে পান লাগে। আচ্ছা মায়েরা, এইদিকে দেখবেন ছেলের অন্নপ্রাশন হয়, ছেলে মেয়ের বিয়ে হয়, মাথাতে আপনারা কি দিন নিয়ে আশীর্বাদ করেন? জোরে বলুন। ধান আর, জোরে বলুন কি কি দিন? ধান আর দুর্বা। বলুন তো ধান আর দুর্বাটা দেওয়া হয় কেন? দুর্বা ঘাস গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত যতই রৌদ্র হোক দুর্বা ঘাস মরে, জোরে বলুন না হ্যাঁ না না, দুর্বা ঘাস মরে না। দুর্বা ঘাস যেমন চিরজীবী হয়ে থাকে সেরকম। আর ধান মানে কি? লক্ষ্মী। ধানটাকে মাথায় দিয়ে, দুর্বা ঘাসটাকে মাথায় দিয়ে আশীর্বাদ করে কি বলে? ধান মানে কি? তুমি ধনবান হও। আর দুর্বা ঘাসটাকে দিয়ে কি বলে? দুর্বা ঘাস যেমন অনেক দিন জীবিত থাকে, তুমি দীর্ঘজীবী হও। প্রত্যেকটির মানে আছে। পান আপনারা খাবেন, শুধু পান যদি খান তবে ভালো, পানের সঙ্গে যখনই মশলা খাবেন তখনই পানটা নেশার মতো হয়ে গেল। ওই জন্য শুধু পান যদি কেউ খান মা, শরীরে ক্ষতি হয় না, অমৃতের মতো কাজ করে, কিন্তু পানের সঙ্গে যখনই মশলা খাবেন তখন কাজ হয় না। মুকুন্দ সরকার যে না চিবানো পানটা তার স্ত্রীকে দিয়েছে, তার স্ত্রীর রোগ তো ভালো হয়ে গেছে মা। আর মুকুন্দ সরকার গাইতে গাইতে যাচ্ছে, ভগবানের কি লীলা, আজকে মহাপ্রভু চিবানো পান দিয়েছে আমার স্ত্রীকে দেব। ওগো যশোদারো দুলাল, যশোদার দোলা তুমি বজের রাখাল, রাখা বৃন্দাবন মন হারি। উলধ্বনি। তুমি যশোদার দোলাল ব্রজের রাখা, এই যে বৃন্দাবন কোনটা বাড়াও মনিটর। হারি। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। তুমি যশোদা ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হরে। গোপী জানা বল্লভ রাধিকা রমনা, গোপী জানা বল্লভ রাধিকার মন, গোপী জানা বল্লভ রাধিকা রমনা। নিতাই গৌর হরি হরি বল। উলধ্বনি। হে প্রাণব বল্লভ, সবাই মিলে উলুধ্বনি দেবেন, সবাই ভক্তি করে। বাহ। হে প্রাণনা রাধে। হে প্রাণব গোপী জানা বল্লভ রাধিকা রাধিকার মন, চিত্ত বিত্ত মনোহারি, বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার বজের রাখাল, বৃন্দাবন।
কই গো ঘরণী মায়েরা, যে যেখানে বসে আছেন, চিবানো পানটা তার স্ত্রীকে দিল, তার পেটে বাচ্চা এলো। এখানে যারা কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না, অনেক অগণিত দাদা ভাইরা দাঁড়িয়ে আছেন, অনেকে বসে আছেন। আমি যে কথাগুলো এখন বলবো প্রত্যেকটি অনুকূল ঠাকুরের কথা। অনুকূল ঠাকুরজি বলছেন মেয়েদের পেটে বাচ্চা এলে কিছু নিয়ম পালন করলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। বলবো না বাদ দিয়ে দেবো, জোরে বলুন, বলেই দিই। মেয়েদের পেটে বাচ্চা এলে কৃষ্ণভক্ত সন্তান আসতে গেলে আপনাকে কিছু নিয়ম করতে হয়, আপনার বাড়ির মেয়েদেরকে শিক্ষা দেবেন। অনুকূল ঠাকুর বলেছেন যে কোনো মেয়েদের পেটে বাচ্চা এলে প্রত্যেকটি মেয়ে স্নান করে প্রত্যেক দিন ভগবানের মন্দিরে একটা কথাই বলবে, হে গোবিন্দ, ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। কি বলবেন? আপনার নাতনি, আপনার মেয়ে, আপনার পাড়ার মেয়ে পেটে বাচ্চা থাকলে এই শিক্ষাটা দেবেন, আপনার লাভ আছে, গোবিন্দের কৃপা আপনি পাবেন। শিক্ষা দেবেন, ভালো ভালো শিক্ষা লোককে দিতে হয়। কি বলবেন? তোর পেটে বাচ্চা আছে, প্রত্যেক দিন মন্দিরে একটা কথা বল, হে প্রভু, আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। 2 নম্বর কি মায়েরা, এইদিকে 2 নম্বর কি, শ্রীমদ্ ভাগবত গীতার 2-4টা করে শ্লোক পড়তে হয় পেটে বাচ্চা থাকলেন। যদি পড়েন আপনার লাভ আছে, পড়তে পারলে ভালো, না পড়তে পারলে গীতাটাকে মাথায় ঠেকাবেন, আপনার লাভ আছে। 3 নম্বর, তুলসী গাছে প্রত্যেক দিন জল দেবেন, পরিক্রমা করবেন 4 বার এবং গলায় কাপড়টা দিয়ে কৃষ্ণ ভক্ত সন্তান হবে। 4 নম্বর, কোনো সাধুগুরু বৈষ্ণবকে বাড়িতে দেখে তার উচ্ছিষ্ট প্রসাদ আপনি গ্রহণ করবেন, দেখবেন আপনার কৃষ্ণ ভক্ত সন্তান হবে। সাধুগুরু বৈষ্ণবকে দেখলে উচ্ছিষ্ট প্রসাদ খেতে হয়, কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হয়। আজকে কিন্তু যিনি গর্ভে সন্তান রেখেছেন মুকুন্দ সরকার স্ত্রী, তিনি এগুলো পালন করেছিলেন। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না, তাই আসছে না। আজকে বিবেকানন্দের জন্ম নাই কেন, আজকে রবীন্দ্রনাথের জন্ম নাই কেন? তাদের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, মায়েদের ভালো প্ল্যাটফর্ম নাই, তাই আসতে পারছে না। মায়েরা, আপনাদের পেটে বাচ্চা থাকলে আপনারা কিছু ভালো কর্ম করুন, আপনাদের সন্তান ভালো হবে। দেখবেন আমাদের পাড়াগ্রামে একটা হিসাব আছে, শাশুড়ি মাগুলো বউকে কি বলে, এই সময় হরিনাম করতে নাই, এই সময় তুলসী গাছে জল দিতে নাই, এই সময় ধর্মকর্ম করতে নাই, এই সময় চুপচাপ থাকতে হয়, ধর্ম করিস না। আমাকে অনেকে প্রশ্ন করে, আমার শাশুড়ি মা বলে, আমার পাড়ার লোক বলে। পাড়ার লোক বলবেন না, ডাক্তারের কথাই চলবেন, পাড়ার লোকের কথাই চলবেন না। শাস্ত্রকারদের কথা শুনবেন, আপনি কারো কথা শুনবেন না। দেখুন মায়েরা, ভক্ত প্রহ্লাদের মায়ের নাম কি ছিল? কয়াধু। এইদিকে কয়াধুর পেটে যখন ভক্ত প্রহ্লাদ ছিল, তখন ভক্ত প্রহ্লাদ নারদ মুনির কাছে কয়াধু কি করেছিল? হরিকথা কৃষ্ণ কথা স্মরণ করেছিল, তার জন্য ভক্ত প্রহ্লাদের মতো সন্তান জন্ম দিয়েছিল। ও মায়েরা, অর্জুনের স্ত্রীর নাম কি ছিল? সুভদ্রা। সুভদ্রা পেটের মধ্যে যখন অভিমন্যু ছিল, তখন দেখবেন অর্জুন সুভদ্রাকে চক্র গুয়ে ঢোকার গল্পটা বলেছিল, বেরোবার গল্পটা বলতে গেছে মা ঘুমিয়ে গেছে, আর তখন আর চক্র গুহ থেকে ছেলে বেরোতে পারলো না। অভিমন্যু 16 বছর বয়সে কুরুক্ষেত্রের যুদ্ধে মারা গেল চক্র গুহের মধ্যে থেকে। ওই জন্য আপনাদেরকে বলে রাখি, পেটের বাচ্চা থাকাকালীন আপনার যেমন চলা হবে, আপনার বাচ্চা চলা তেমন হবে, আপনার বলা যেমন হবে, আপনার বাচ্চা বলা তেমন হবে, আপনার দেখা যেমন হবে, আপনার বাচ্চার দেখা তেমন হবে। আমি একটা প্রমাণ দিয়ে দেবো আপনাদেরকে। শুধু কি মায়েদের দায়িত্ব কৃষ্ণভক্ত সন্তান জন্ম দিতে? আমার বাবাদেরও আছে। কি দায়িত্ব আছে? ছেলে যখন হয়ে গেল তখন বাবার দায়িত্ব আছে, বাবা হলেন মানে কৃষ্ণভক্ত সন্তান করবেন। কেমন করবেন? শিল প্রভুপাদ, আপনারা যারা গেছেন, আপনারা যারা নবদ্বীপ মায়াপুরে গেছেন, কিছু মনে করবেন না, নবদ্বীপ মায়াপুরে কেউ কেউ গেছেন, দেখবেন শিল প্রভুপাদের মূর্তি আছে। এই শিল প্রভুপাদ কলকাতার ছেলে ছিল, খুব ছোট ছিল, তার বাবার দরজায় বসে থাকতো, চাকরি যেত 10টার সময়, আর 9টা পর্যন্ত বসে থাকতো। কোনো বৈষ্ণব দেখলেই বলতো, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে বলে দিন যেন কৃষ্ণের কৃপা হয়, যেন রাধার কৃপা হয়। ওরে বাবা, বাবার এরকম প্রচেষ্টা ছিল বলেই তো আজকে শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হয়েছিল। শুধু মাকে দায়িত্ব দেবো তা নয়, বাবারও অনেক দায়িত্ব আছে। আপনাদের ছেলে মেয়েকে রবিবার দিন ছুটির দিনে পার্কে বেড়াতে নিয়ে যাবেন না, কোনো মন্দিরে গিয়ে বসান, জয়নিতাই বলতে শেখান। বাচ্চার মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। চাণক্যদেব বলেছেন, বাড়ির বাচ্চাদের 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, পড়বে, খেলবে, ভাঙবে, কিচ্ছু বলবে না, কিন্তু 5 থেকে 15 পর্যন্ত শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে বিগড়ে যাবে। ছেলে মেয়ের বয়স যখন 16 হয়ে যাবে, শাস্ত্র বলছে পুত্র মিত্র বদাচরিত, যখন ছেলে মেয়ের বয়স 16 হয়ে গেল, মা বাবা তখন তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার
করবেন, নইলে ছেলে মেয়ে আরও বাজে হয়ে যাবে। এইরকম নিয়মে যদি সংসারে থাকতে পারেন আপনার সন্তান কৃষ্ণ ভক্ত হবে। না কি বলেছে মুকুন্দ সরকারের স্ত্রীর সন্তানটা জন্ম নিল কবে মায়েরা? কিবার বলেছিলাম বলুন তো, কিবার বলেছিলাম? বৃহস্পতিবার দিন। সেদিন কি পুজো ছিল জোরে বলুন? সরস্বতী পুজো ছিল। সবাই একটু মাথায় কাপড়টা নিন, আজকে রঘুনন্দনের জন্ম হচ্ছে। সবাই মিলে যে যেখানে বসে আছেন একসঙ্গে সবাই মাথায় কাপড়টা নিন, উলুধ্বনি ধরে দেবেন সবাই। আজকে রঘুনন্দনের জন্ম হচ্ছে। আহা হেন কালে হে জন্মিল, সবাই সবাই, আহা হেন কালে হে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে হে জন্মিল জন্মিল, শ্রী রঘুনন্দন, হেন কালে হে জন্মিল শ্রী রঘুনন্দন। জন্ম নিল রে উলুধ্বনি। রঘুনন্দনের জন্ম হচ্ছে, রঘুনন্দন লীলা, রঘুনন্দনের জন্ম হচ্ছে। ভক্ত রঘুনন্দন আহারে হেন করে যে আহারে জন্ম নিল আজ হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দ, হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন। আজ হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন। যে মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন, মুকুন্দ দাসের তাহার আনন্দিত ও যে মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন। আজ মুকুন্দ দাসের তাহার আনন্দিত ও যে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, না না আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে ও না, যে মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে, মুকুন্দ দাসের ও মনে, যে পুত্রের বদন হেরে, মুকুন্দ দাসের মনে, পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে, পুত্রের বদন হেরে, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। মুকুন্দ দাসের আজে আনন্দিত মন, আজ মুকুন্দ দাসের মনে আনন্দিত। মুকুন্দ দাসের মনে আজই আনন্দিত মন। মুকুন্দ দাস আজকে আনন্দ পাচ্ছে কেন? সরস্বতী পুজোর ছেলে জন্ম হয়েছে। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, একটি ভুল ধারণা সবার আমি ভাঙিয়ে দিয়ে যাব। কি ভুল বলুন তো? বাচ্চা জন্ম নিলে মুখে আপনারা কি দিন? নিম পাতা না তেঁতুল পাতা? জোরে বলুন। গাঁদালে পাতা, গাঁদালি পাতা। কি পাতা দিন মায়েরা? মধু দিন। আচ্ছা হাত তুলে বলুন তো, আপনারা বাচ্চাকে যে মধু দিন, মধুটা কেন দিন? আপনাদের এই বিশ্বাস আছে যে বাচ্চাকে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। জোরে বলুন হা না না। এইটাই বিশ্বাস আপনারা দেন। কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, ছেলে বড় হবার পর আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে? তাহলে আপনি ভুল করছেন। শুনে নিন, বাচ্চাকে কখন মিষ্টি মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে আমরা কেউ জানি না। আজকে যেটা জানাবো শাস্ত্রের প্রমাণ দিয়ে জানাবো। আজকে যেটা জানাবো শাস্ত্রের প্রমাণে জানতে পারবেন যে বাচ্চাকে কোন সময় মধু দিলে। আজকে বলবো না অন্যদিন বলবো? আর একবার বায়না করবেন তারপরে বলবো। আজকে বলে দিয়ে আমার সময় খুব কম, আমি আজকে বলে দিয়ে যাই। তবে আমি আজকে আমাদের সমীরকে কথা দিয়েছিলাম যে আমি 6টা থেকে 9টা করব, কিন্তু তার জন্য ও বললো যে বাবা একটু বাড়িয়ে দেবেন। ওই জন্য আমি ওনার কথা আমি 3 ঘন্টা করি, কারণ আমার শরীরে 3টে অপারেশন আছে, প্রত্যেক জায়গায় 3 ঘন্টায় গান আমি করি। কিন্তু ওর ভালোবাসার স্বার্থে আমি আজকে 3.5 ঘন্টা করছি, 9:30 পর্যন্ত। আপনারা তো দেখতে পাচ্ছেন কখন ঘড়ির কাঁটা আস্তে আস্তে কোথায় এগিয়ে গেছে, আপনারা বুঝতেই পারেন নাই আর বুঝতেও পারবেন না। এটা সব জায়গাতে এরকমই হয়। আপনারা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন মায়েরা, মধু কখন দিতে হয় বাচ্চাকে দেখুন। এই যে বাচ্চাকে মধু দিতে হয় কখন? বাচ্চা যখন জন্ম নেয় তখন যদি কান্নাকাটি না করে তবে বাচ্চা সুস্থ বাচ্চা নয়। যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না, ডাক্তারবাবু দেখবেন পিঠে বারবার থাপ্পড় মেরে কান্না করায়। থাপ্পড় মেরে কান্না না করলে সুস্থ বাচ্চা নয়। দেখবেন বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, তখন খুব কান্নাকাটি করে। তখন মা কি করে? মুখের মধ্যে একটু মধু দিয়ে দেয় যাতে বাচ্চার কান্না বন্ধ হয়। ওইটা ভেবে নেবেন না যে মিষ্টি মিষ্টি কথা বলার জন্যে। তবে যে বই থেকে আমি প্রমাণ দেবো আজকে, যারা বইপত্র পড়াশুনো করেন তারা বইটার নাম জেনে নিন। বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন। ভালো করে শুনবেন, বইটার নাম হিন্দু ধর্ম কি এবং কেন। লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে 2টো বইয়ের নাম দেওয়া আছে, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। মায়েরা গভীর গৃহসূত্রকার, এই যে এদিকে
কবিল গৃহসূত্রকার বইতে বলল যে বাচ্চাকে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। আচ্ছা বলুন তো মায়েরা, বাচ্চা জন্ম নেবার পর আতুর ঘর থেকে কদিন পর যান আপনারা? 42 দিন পর। কদিন পর যান জোরে বলুন? 21 দিন পর। আচ্ছা 21 দিন পর যখন যান আপনারা, স্নান করানোর পর 21 দিন পরে স্নান মা করবে, বাচ্চা করবে। নিয়ে যদি বাচ্চাকে মন্দিরে গিয়ে মা একটু মধু মুখে দিয়ে ভগবানকে বলে, হে প্রভু আমার ছেলে যদি মিষ্টি মিষ্টি কথা বলে আমি তোমার চরণে মন নিবেদন করলাম। যদি আপনারা সেই দিন মধু দিতে পারেন তবে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। কোন দিন বললাম? কবিল গৃহসূত্র কোন দিন মনে রাখবেন কিন্তু, যেদিন আতুর ঘর থেকে যাবেন 21 দিন পর বাচ্চাকে স্নান করাবেন, আপনি স্নান করবেন, সেদিন আপনারা মধু দেবেন। আর পরাশর গৃহসূত্রকার বলে একটা বই, তাতে পরিষ্কার করে বললো কোন দিন মধু দেবেন? যেদিন অন্নপ্রাশন হয়। আচ্ছা এতজন কীর্তন শুনছেন,